হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নম্বর 45 আর ভিডিও পার্ট নাম্বার আজকে 2 করব। কী বলেছে দেখো, 7 অঙ্কের একটি সংখ্যা তৈরি করি ও বিস্তার করি। তাহলে 7 অঙ্কের আমাদের সংখ্যা তৈরি করতে হবে আর তার সাথে বিস্তার করতে হবে। দেখো প্রথমটা করে দেওয়া আছে 1, 2, 3, 4, 6, 7, 8। 7 অঙ্কের সংখ্যা লিখেছে দেখো, প্রথমে 2 লিখেছে, তারপরে 3 নিয়েছে, তারপরে 4 নিয়েছে, 6 নিয়েছে। তখন কিন্তু আর কমা নিতে পারবো না। 2, 3, 4, 6, 7, 8, 1। শুধু কি এইভাবে সাজানো যেত না, তোমরা এভাবেও সাজাতে পারতে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবেও সাজাতে পারতে। তারপরে 8, 7, 6, 4। মোট কথা তোমাকে 7টা অঙ্কের সংখ্যা দেখাতে হবে। তুমি এখান থেকে যে কোনোভাবেই সাজাতে পারো, ঠিক আছে। তাহলে যে কোনো একভাবে সাজিয়েছে। এবার 2-এর স্থানীয় মান কত দেখো, তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, মানে 23,46,781 সংখ্যা। এই সংখ্যাটাকে যখন 2-এর স্থানীয় মান বের করো, তাহলে বাকি সংখ্যাগুলো কী হবে? 0, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6টা 0। যখন 3 নেব তাহলে বাকিগুলো 0। 4-এর স্থানীয় মান হচ্ছে বাকিগুলো 0, 5-এর 6-এর স্থানীয় মান বাকিগুলো 0, 7-এর স্থানীয় মান বাকিগুলো 0, 8-এর স্থানীয় মান যে সংখ্যাটা আছে তারপরে 0, 1-এর স্থানীয় মান কী হবে? 1 হবে। এগুলো আমরা প্রত্যেকে জানি। দেখো এই সংখ্যাটা কীভাবে সাজাবো, তাহলে তোমরা তোমাদের মতো করে সাজাও, কিন্তু শূন্যকে আমরা প্রথমে রাখতে পারবো না। ওকে, শূন্য যদি প্রথমে রেখে তাহলে 7 অঙ্কের সংখ্যা সেটা বোঝায় না। তাহলে শূন্যকে আমরা পরে লিখবো, এর থেকে যে কোনো আগে একটা সংখ্যা নিতে পারি। 1 নিতে পারো, 3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো, 9 নিতে পারো, 7 নিতে পারো। তো চলো আমি প্রথম সংখ্যা ধরে নাও 9 নিলাম। তারপরে কী নেব? এবার তুমি 0 নিতে পারো, ঠিক আছে, এবার 0 নিতে পারো। তাহলে 90 দাঁড়ালো। তারপরে যে কোনো সংখ্যা নাও, 1 নিতে পারো, 3 নিতে পারো, 2 নিতে পারো। তাহলে আমি নিলাম ধরে নাও 90, 9 নিলাম, 0 নিলাম। তারপরে আমি আমার মতো করে নিচ্ছি, 4-এর সাথে 5 নিলাম, আর 7 আর 1, তাহলে 1, 7 নিই। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, তাহলে কোনো একটা অঙ্ক মিস হয়েছে, তাই না? দেখো এখানে 3 নেই, অর্থাৎ আমি 3টা নিই নি, তো 3টা লাগিয়ে দিচ্ছি। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। মনে রাখবে, শূন্য থাকলে কিন্তু শূন্যটাকে তোমরা যে কোনো একটা সংখ্যা লেখার পরেই কিন্তু লিখতে হবে, সামনে শূন্য থাকলে কিন্তু হবে না। তাহলে 7 অঙ্কে এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে 9, 9-এর পর বাকি 1, 2, 3, 4, 5, 6, 6টা 0, 1, 2, 3, 4, 5, 6, আবার প্লাস দেবো। 0 স্থানীয় মান কী হবে? 0 দিয়ে স্থানীয় মান লিখতেও পারি, নাও লিখতে পারি, যেহেতু 0 আছে। চলো পরেরটা নিই, 0 দিয়ে লিখছি না। 4-এর স্থানীয় মান কী হবে? 4টা 0, 1, 2, 3, 4। তারপরে দেখো 4 হয়েছে, 5-এর স্থানীয় মান কি? 5-এর পর 3টা 0। তারপরে 1-এর স্থানীয় মান 1-এর পর 2টো 0। 7-এর স্থানীয় মান হচ্ছে 10, আর 3-এর স্থানীয় মান হচ্ছে 3। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে? 90,45,173। এটার স্থানীয় মান যদি বের করি, তার আগে যদি আমরা 7টা সংখ্যা সাজাই, তাহলে দেখো যেভাবে আছে আমি সেভাবেও লিখতে পারি। দেখো 2, 9, 4, 6, 7, 8, 3 লিখতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7। ওকে, বা তোমরা 9, 4, 6, 7, 3, 2 এভাবেও লিখতে পারো। তোমরা তোমাদের মতো করে সাজাতে পারো। তাহলে আমি যেটা লিখলাম সেটা কত? 29,46,783 দাঁড়ালো। তাহলে 2-এর স্থানীয় মান কটা হবে? 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা 0, 4, 5, 6। তারপরে 9-এর স্থানীয় মান কত হবে? 9-এর স্থানীয় মান 1, 2, 3, 4, 5টা 0, 2, 3, 4, 5। ওকে, তারপরে দেখো, তারপরে যখন 4-এর স্থানীয় মান বের করো, তাহলে একই রকমভাবে আমরা 4-এর পরে কটা 0 লাগাবো? 4টা 0 লাগাবো। তাহলে 4 দিয়ে 4টা 0, 1, 2, 3, 4। যখন 6-এর স্থানীয় মান বের করবো তখন আমরা 3টা 0 নেব। যখন 7-এর স্থানীয় মান, 7-এর পরে 2টো 0। যখন 8-এর স্থানীয় মান বের করবো, তাহলে 8-এর ক্ষেত্রে একটা 0, 3-এর স্থানীয় মান শুধু 3। ওকে, এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর দেখো প্রতিটি অঙ্ক একবার লিখে 4টি যে কোনো 7 অঙ্কের আলাদা আলাদা সংখ্যা তৈরি করে ও কোথায় লিখি? কি বলেছে? প্রতিটি অঙ্ক একবার লিখে 4টি যে কোনো 7 অঙ্কের
আলাদা আলাদা সংখ্যা তৈরি করি ও কোথায় লিখি। দেখো এখানে অঙ্কগুলি দেওয়া আছে, যেমন 2, 5, 3, 9, 7, 1, 6, টোটাল দেখো 1, 2, 3, 4, 5, 6, 7টা সংখ্যা। এটা দিয়ে আমাকে টোটাল 4টি যে কোনো আলাদা আলাদা সংখ্যা তৈরি করতে বলেছে। তাহলে 7 অঙ্কের প্রথম সংখ্যা, 7 অঙ্কের দ্বিতীয় সংখ্যা, 7 অঙ্কের তৃতীয় সংখ্যা, 7 অঙ্কের চতুর্থ সংখ্যা। তাহলে দেখো প্রথমটা করে দিয়েছে। প্রথমটা কি লিখেছে, এখান থেকে প্রথমে 2 নিল, 5 নিল, 3 নিল, 9 নিল, 1 নিল, 6 নিল, তারপরেই 7কে নিল। ঠিক আছে, তাহলে কত দাঁড়ালো দেখো, 25,39,100 কত 87, তাই তো 87। তারপরে দেখো এবার যদি আমরা সংখ্যাটি নিই, এটা একভাবে হয়ে গেল, কিন্তু আরও 3ভাবে আমাকে এই সংখ্যাগুলো দিয়ে আমাকে করতে হবে। আমি 2 নিলাম, একবার 7 নিলাম, ওকে 2 আর একটা 7 নিলাম। তারপরে আমি ধরে নাও 5-এর সাথে 3 নিলাম, তারপরে বেঁচে থাকলো আমার 9, 1, 6, তাহলে 9, 1, 6, তাহলে কত দাঁড়ালো, এটা হচ্ছে 27 লক্ষ যে 27 লক্ষ, তারপরে কত 53, ওকে তাহলে 53, 27 লক্ষ 53, তারপরে কত 53,000, 53,916, তাহলে 916। ওকে, দেখো এই সংখ্যাগুলো দিয়ে আরও আমাকে দুটো করতে হবে। তাহলে আমি 7-এর সাথে 2 নিই, তোমরা তোমাদের মতো করে সাজাবে। দেখো এবার 7-এর সাথে 2 নিলাম আর 3-এর সাথে 5 নিই, তাহলে কত 72,35,000। আর আমরা করে নেব 600, আমি 6 নিলাম ধরে নাও, তাহলে 6টা হয়ে গেল আমার 100। আর 1, 9 লিখি, তাহলে 1 আর 9, এই সংখ্যাগুলোই তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নেবে। তাহলে কত দাঁড়ালো, এটা হচ্ছে 72 লক্ষ, 72 লক্ষ 35, 72,35,000, 72,35,600, 600 কত 19। সেমভাবে এই সংখ্যাগুলো দিয়েই আমরা আরেকটা সংখ্যা সাজাবো। তাহলে এবার যদি আমি 9 এর সাথে 1 নিই, তাহলে নিলাম 9, 1, আর একটা নিলাম ধরে নাও 2, 7, শুধু 4টা কেন, এরকমভাবে অনেক সংখ্যা সাজানো যায়, তাই তো অসংখ্য সংখ্যা আমরা সাজাতে পারি। তারপরে আমরা নিলাম ধরে নাও 5, 6-এর সাথে 3, তাহলে 5, 6, 3, তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 91 লক্ষ 27,000 563, 563। ওকে, সেমভাবে দেখো বলছে যে 5-এর স্থানীয় মান, এটা দেওয়া আছে 5-এর স্থানীয় মান এটা, এর 5-এর স্থানীয় মান, এর 5-এর স্থানীয় মান হচ্ছে এটা। তাহলে কি করতে বলেছে যে ওকে 5-এর স্থানীয় মান এটা যদি হয়ে থাকে, তাহলে 5কে আমাকে কোথায় রাখতে হবে, আচ্ছা দেখো এখানে কন্ডিশনে কিন্তু দেখো টোটালটা একটা লাইন দেওয়া আছে, তার মানে এর মধ্যেই এই অঙ্কটা আছে। 5-এর স্থানীয় মান যেখানে কত নম্বরে হবে, 1, 2, 3, 4, 5, 6,
6 নম্বরে আমাকে 5কে রাখতে হবে। দেখো 1 2 3 4 5 6, 5-এর স্থানীয় মান কোথায় থাকবে? 1 2 3 4 5, অর্থাৎ 5 নম্বরে দেখো 1 2 3 4 5। আচ্ছা, আমি 5 নম্বরই রেখেছি। তারপরটা দেখো যে 5-এর স্থানীয় মান কত হবে? 1 2 3 4 নম্বরে 1 2 3 4, বোঝা যাচ্ছে? এর 5-এর স্থানীয় মান কোথায় থাকবে? দেখো একক দশক শতকে, একক দশক শতকে। ওকে, আমাদের মিলে গেছে, নাহলে কিন্তু আবার কাটতে হতো। পরেরটা দেখো 6-এর স্থানীয় মান কোথায় থাকবে? 1 2 3 4 5, 6 নম্বরে কিন্তু 6-এর স্থানীয় মান 1 2 3 4 5, 5 নম্বরে 6-এর স্থানীয় মান 1 2 3 4, 4 নম্বরে 6-এর স্থানীয় মান। তাহলে কি করে করব? এটা যদি করতে চাই তাহলে আগে এইদিকে লক্ষ্য করো, 1 2 3 4 5 6, তাহলে এখানে আমি একটা 6 লিখব। ওকে, এখানে একটা 6 লিখব, যার স্থানীয় মান কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ। ওকে, এর সামনে এবার আমি যে কোনো একটাই সংখ্যা বসাতে পারবো, আর বাকি এদিকে নিতে হবে। তাহলে ধরে নাও আমি এই সংখ্যাটা 7 রাখলাম, তার মানে 7 আর 6 হয়ে গেল। এবার বাকি সংখ্যাগুলো আমি আমার মতো করে রাখতে পারি। ওকে, তাহলে ধরে নাও আমি 2 3, ওকে, আর 5 0 বা 0 5 অনেকভাবে লেখা যায়। 6কে আমাকে কিন্তু এই জায়গায় রাখতেই হবে। আর বাকি সংখ্যাগুলো আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। ধরে নাও আমি 1 রাখলাম, 2 রাখলাম, 3 নিলাম, 1 2 3 আর 0 5 নিচ্ছি, 0 5। ওকে, তাহলে এটা যখন লিখবো তাহলে কি লিখবো? 76 লক্ষ, যে 76 লক্ষ 76 লক্ষ কত? 76 লক্ষ 12,000, তাই তো? ছিয়াত্তর লক্ষ 12,305, 305। পরেরটা দেখো 5-এর স্থানীয় মান কত হবে? 6-এর স্থানীয় মানটা 1 2 3 4 5, তার মানে এখানে কোথাও 6 থাকবে 5 নম্বর পজিশনে, বাকি 6 7 আরও দুটো সংখ্যা কিন্তু আমাকে লাগবে। ওকে, সেই দুটো সংখ্যা আমি যে কোনো সংখ্যা নিতে পারি, কিন্তু 6কে আমাকে 3 নাম্বারই রাখতে হবে। ধরুন আমি এখানে 1 নিলাম, এখানে 7 নিলাম, মানে আমি বলতে চাচ্ছি এখান থেকে আমি 7 নিলাম, তারপরে 1 নিলাম। ওকে, এবার বাকি সংখ্যাগুলো আমি সাজাতে পারি। ধরুন আমি একটা 3 নিলাম, 2 নিলাম, 5 নিলাম, 0 নিলাম, এখান থেকে 3 2 5 0, তাহলে কত হলো? 71,000। তাহলে এটা হচ্ছে 71 লক্ষ, তাই তো? 71 লক্ষ, তারপরে 63,000, যে 63,000 250, 200 কত হচ্ছে? এটা 50। এরপরে দেখো এটা 6-এর পজিশন কোথায় আছে? দেখো একক দশক শতক হাজার, অর্থাৎ আমি 6কে এখানে রাখলাম, বাকি আমার 3টা সংখ্যা লাগবে, এখানে 1টা 2টা 3টা, তাহলে টোটাল 7খানা সংখ্যা 1 2 3 4, তার সামনে একটা 5 6 7, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ 1 2 3 1 2 3, এই 3টা সংখ্যা বা সামনে 3টা সংখ্যা পিছনে 3টা সংখ্যা তোমরা যে কোনো সংখ্যায় রাখতে পারো, কিন্তু 6কে তোমাকে 4 নাম্বারই রাখতে হবে, 1 2 3 4। ওকে, অর্থাৎ একক দশক শতক হাজার পজিশনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তার আগে আমি এখানে ধরে নিলাম 5 0 2, এখান থেকে আমি সংখ্যাটা কি নিলাম? যে 5 0 2, তারপরে বেঁচে থাকলো আমার কত? 3 7 1, তাহলে আমি এটাকে লিখে নিলাম যে 3 7 1। তাহলে এখানে কি লেখা যায়? যে 50,000 মানে 50 লক্ষ, যে 50 লক্ষ, তারপরে কত? 26, 50 লক্ষ
26,000, 50,26,000, তারপরে 300 কত 71। ওকে, যে 371। ওকে, তারপরে দেখো এটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে এটার ক্ষেত্রে দেখো আমার 6-এর পজিশন কোথায়, একক দশক শতক, মানে 3 নাম্বার পজিশনে। তাহলে এখানে আমি 6কে রাখলাম, বাকি এখানে একটা সংখ্যা বসাতে হবে, এখানে একটা সংখ্যা। আর কটা সংখ্যার প্রয়োজন, 1 2 3, টোটাল 7খানার সংখ্যা, 4 5 6 7। ওকে, এটা যেমন 71 করেছি, তাহলে এখানে আমি 17 করে দিই। এই সংখ্যাগুলোকে এলোমেলোভাবে সাজাচ্ছি, দেখো 1কে সামনে করে দিই, 7কে পরে করে দিই। এখানে যেমন 520 ছিল, 502 ছিল, তাহলে এটাকে দেখো 2টাকে সামনে নিয়ে 520 হয়ে যাচ্ছে, যে 520। 5 0 5 2 0। এখানকার জন্য একটা সংখ্যা আমি 3 নিয়ে নিলাম। ওকে, তাহলে কত দাঁড়াচ্ছে, যে 52 লক্ষ 3,000 617। 617। ওকে, শুধু এটাই না, তোমরা কিন্তু আরও অন্যভাবে কিন্তু সাজিয়ে লিখতে পারো। ওকে, আমি যেভাবে সাজাচ্ছি এইভাবেই সাজাতে হবে, তার কোনো মানে নেই। দেখো 7-এর পজিশন দেখো 1 2 3 4 5 6, তাহলে এখানে কন্ডিশন দিয়েছে যে 7টা আমার 6 নম্বর পজিশনে থাকবে। তার সামনে কটা সংখ্যা থাকবে, শুধু একটা। ওকে, এর সামনে একটাই সংখ্যা থাকবে, বাকি আমার এই যে শূন্য কটা আছে, 1 2 3 4 5, 5টা এখানে সংখ্যা নেব, 2টা 3টা 4টা 5টা। তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি প্রথমে 8কে নিয়ে নিই, হলো, তারপরে যে কোনো সংখ্যা নিতে হবে, 7-এর পজিশন কিন্তু এটাই থাকবে। তারপরে ধরো না, এখান থেকে আমি 9 নিলাম, 2 নিলাম, 9 2, তারপরে ধরো 3 4 5, 3 4 5, এটা আমি নিলাম। তোমরা কিন্তু তারপরে কিন্তু 9-এর জায়গায় 2 বসাতে পারো, বা এই সংখ্যাগুলোকে 4-এর জায়গায় তুমি 3 করতে পারো। ওকে, যেহেতু 4 রকম সাজাতে হচ্ছে, কোথাও না কোথাও এই সংখ্যাগুলো এলোমেলো হয়ে সাজাবো। তাহলে এটা কত দাঁড়াচ্ছে দেখো, যদি আমরা কথায় লিখি যে 87 লক্ষ, যে 87, ওকে, 87,92,000, 92, ওকে, 87,92,000, 87,92,300, 87,92,300 কত 45, 45। ওকে, এবার এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5, তাহলে 7কে রাখবো আমি 5 নাম্বারে, তার সামনে দুটো সংখ্যা দরকার, 5 6 7, আর বাকি যে শূন্য আমরা 4টা দেখতে পাচ্ছি, তাহলে এই 4টার জায়গায় আমরা যে কোনো সংখ্যা 1 2 3 4, কিন্তু 7কে আমাকে এখানে রাখতে হবে। বাকি সংখ্যাগুলো তোমরা যে কোনোভাবেই সাজাতে পারো তোমাদের মতো করে। ধরে নাও এই সংখ্যাটা আমি 8 নিলাম, এই সংখ্যাটা আমি 9 নিলাম, এখান থেকে আমি কী করলাম, 8কে নিলাম, 9কে নিলাম। তারপরে 7-এর পরে যে সংখ্যাগুলো আছে 3 2 5 4, এটাকে আমরা যে কোনোভাবে সাজাতে পারি। ধরুন আমি এইভাবে সাজাই যে 5 4 3 2 বা 2 3। ওকে, তাহলে 5 4 2 3, ধরুন এইভাবে সাজালাম 5 4 2 3। তাহলে কত দাঁড়াচ্ছে, 98 লক্ষ 90 লক্ষ
98 লক্ষ কত 75 98,75,000 98,75,400 কত 23। এবার দেখো এটার ক্ষেত্রে যে 7-এর পজিশন কোথায় 1 2 3 4, এটা যেমন 5 নম্বরে ছিল তাহলে 7-এর পজিশন হচ্ছে 4 নম্বরে 1 2 3 4, তাহলে বাকি 3টে শূন্য জায়গায় আমাকে 3টে সংখ্যা রাখতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7, 7-এর সামনেও আমাকে 3টা সংখ্যায় যে কোনো সংখ্যা নিতে হবে, কিন্তু 7 আমার দেখো কোথায় হবে হাজারে, একক দশক শতক হাজার, এভাবে বললেও হবে যে আমরা হাজার পজিশনে 7কেই রাখবো, কারণ কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে যে 7-এর স্থানীয় মান কিন্তু এই জায়গায় থাকবে। ওকে, তো তার আগে ধরে নাও এটা 9 8, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি 8 9 করতে পারি, 8 9, 8কে আগে নিলাম 9কে পরে নিলাম, তারপরে ধরুন আমি 5 রাখলাম, 5টাকে এখানে করলাম, 7টাকে এখানে নিলাম। ওকে, তারপরে আমি কি করব, 3 নিলাম, ধরে নাও 3 নিয়ে 2 4 করে দিই, 3 নিলাম এখান থেকে, 2 নিলাম, 4 নিলাম, 7 অঙ্কের সংখ্যা হয়ে গেল। তাহলে এটা কত হচ্ছে, এটাও দাঁড়াচ্ছে আমার, এটা যেমন 98 ছিল এটা হচ্ছে 89, যে 89,57, যে 89,57,000, 89,57,300, যে 300 কত 24। ওকে, পরেরটা দেখো 7-এর পজিশন একক দশক শতক, অর্থাৎ 3 নাম্বারে আমার 7 থাকবে, বাকি এখানে একটা সংখ্যা নেব, এখানে একটা সংখ্যা নেব, 3টা হলো 4 5 6 7, এভাবে বাকি সংখ্যাগুলো বসাব। তাহলে দেখো এখানে আমরা 7-এর পরে যে কোনো সংখ্যা যদি লিখি এখান থেকে, তো ধরুন আমি 1 নিলাম, আর একটা না 1 তো আমাদের নেই। ওকে, তাহলে এখান থেকে আমি ধরুন 9 নিলাম আর 8 নিলাম, এই সংখ্যাটা সামনে ছিল এটাকে পিছনে করে দিই, 9 8 করতে পারি। আচ্ছা, তার আগে আরও আমার 4টা সংখ্যার প্রয়োজন, তাহলে এখান থেকে যে কোনো 4টা সংখ্যা যদি আমরা লিখি, এখানে 7 আছে, ধরে নাও 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5, তাহলে 2 3 4 5, তাহলে কত দাঁড়াচ্ছে, যে 23,45,000 23,45,700 কত 98, এটা দাঁড়াচ্ছে 98। ওকে, এবার পরেরটা দেখো, এখানে 8-এর স্থানীয় মান কোথায় থাকবে, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে রাখবো, তার বাকি 1 2 3 4 5টা আমাকে সংখ্যা নিতে হবে, যে কোনো 1 2 3 4 5, এখানে নিয়ে 6, তাহলে সামনে কিন্তু একটা সংখ্যা রাখতে হবে। ধরে নাও সামনে আমি রাখলাম, এদের মধ্যে 7কে নিলাম, 7 আর 8 হয়ে গেছে, এবার বাকি সংখ্যাগুলো আমরা আমাদের মতো করে সাজাতে পারি। ধরো আমি এখান থেকে 5 2 1 5 নিলাম, 2 নিলাম, তারপরে 3, তারপরে 1, তারপরে 0, তাহলে 5 ওকে 2 3
1 0। তাহলে কত দাঁড়াচ্ছে এটা 78, যে 72,310। ওকে, তারপরে দেখো 8 এর পজিশনে 1 2 3 4 5, তাহলে 8 এর পজিশন হচ্ছে 5 নাম্বার, বাকি 4টা সংখ্যা 1 2 3 4 5 6 7। তাহলে দেখো এখান থেকে আমি ধরে নাও 5 আর 2কে যদি সামনে লিখি, 5 আর 2, এই যে দেখো 5 আর 2কে আমি সামনে করে দিলাম। ওকে, 5 2কে সামনে করলাম, তাহলে 8, 8-এর পরে আমি 3কে রাখলাম। এই সংখ্যাগুলো আমি সাজিয়ে লিখছি। তারপরে 7 0 1 রাখলাম, 7 0 1। ওকে, শূন্যটাকে কিন্তু সবসময় যে কোনো সংখ্যার পরে করতে হবে, এখানেও করতে পারি, কিন্তু 8কে ছাড়া যে কোনো জায়গায় আমি 0 লিখতে পারি। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 52 লক্ষ, যে 52 লক্ষ, তারপরে কত 52 লক্ষ, এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, 52 লক্ষ 83, ওকে 52 লক্ষ 83 হাজার, 52 লক্ষ 83 হাজার 701, যে 701। পরেরটা দেখো একক দশক শতক হাজার, তাহলে 8কে রাখবো আমি এখানে, বাকি কটা শূন্য, এখানে হচ্ছে 3টা সংখ্যা 1 2 3 4 হলো 5 6 7। ওকে, তাহলে দেখো এখানে আমি যে কোনো 3টা সংখ্যা রাখতে পারি, কিন্তু 8-এর পজিশনে এটাই থাকবে। 8-এর পরে ধরে নাও আমি এখানে 2 নিলাম, 5 নিলাম, 1 নিলাম, তাহলে 2 5 1 রাখলাম। তার সামনে আমি যে কোনো সংখ্যা রাখতে পারি, এই কয়েকজনকে ছেড়ে ধরে নাও এই সংখ্যাটা আমি 3 করে দিলাম, 0 করে নিলাম, আর একটা 7। দেখো 7-এর পরে 0 থাকতে পারে, 8-এর পজিশনে এটাই। তাহলে কত দাঁড়াচ্ছে 70 লক্ষ, যে 70 লক্ষ 38, 70 লক্ষ 38 হাজার, 70 লক্ষ 38 হাজার 251। নেক্সট আজকে লাস্ট অঙ্ক দেখে নাও। 8-এর পজিশন কোথায় দেখো 1 2 3 নাম্বারে, বাকি দুটো সংখ্যা আমাকে নিতে হবে। তাহলে টোটাল 3টা হলো, টোটাল 7খানা প্রয়োজন, 3 4 5 6 7। তাহলে 8-এর পরে আমাকে দুটো সংখ্যা যে কোনো বসা, ধরুন এখানে 1 নিলাম, এখানে 3 নিলাম, 1 3 নিলাম, এখানে 1 3 আর 8 বাদে যে কোনো 4টা সংখ্যা আমরা পরপর লিখতে পারি। ধরো 7 0, এটাকে 7 0, ওকে 5 2 করে দিই, 7 0 5 2। তাহলে এটা কত দাঁড়াচ্ছে 70 লক্ষ, এটা কোনো মুখস্থ করে যাবে না, এটাতে কিন্তু তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে লিখবে। ওকে, 52, তোমরা যে কোনো সংখ্যায় কিন্তু এদিকে ওদিক করে লিখতে পারো, শুধু কথার লেখাটা বারবার চেঞ্জ হবে, এইটুকুই। যে 70 লক্ষ 52 হাজার 813, ওকে, এই ছিল আমাদের আজকের অঙ্ক। ওকে, এরপরে দেখো আমরা নেক্সট পার্ট, এটা পার্ট 2 এ ছিল, এরপরে আমরা নেক্সট পার্ট 3 করব।